সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি দিবাকর রায়। আজকে আমি উচ্চতর গণিতের দ্বিপদী বিস্তৃতি নিয়ে একটা টপিকস আলোচনা করব। সেটা হচ্ছে এক্স বর্জিত পদ বা এক্স মুক্ত পদ। এমন থাকলে, প্রশ্নে যদি থাকে এক্স বর্জিত পদ বের করো বা এত বিস্তৃতির এক্স মুক্ত পদ কোনটি, এমন যদি থাকে তাহলে আমরা কিভাবে সমাধান করব আমি কয়েকটা অঙ্ক দেখাবো। তো আমি সরাসরি অঙ্কে চলে যাচ্ছি। দেখো, আমার প্রশ্নটা আছে যে এখানে কি লিখছে, এক্স মুক্ত বা এক্স বর্জিত পদের মান নির্ণয়। তো এত বিস্তৃতিতে এক্স বর্জিত পদের মান নির্ণয় করো। তার প্রথমেই আমি যে সাধারণ পদের সূত্র অর্থাৎ আর প্লাস অন্তম পদের যে সূত্রটা একটু লিখে নিই। সূত্রটা কি ছিল আমাদের? এন সি আর এ টু দি পাওয়ার n minus r আর x to the power r। এটা আমাদের সূত্র ছিল NCR a to the power n minus r into x to the power r। তাহলে আমরা লিখি যে সমাধানটা কি হবে, 2x minus 1 by x square to the power 8 এত এর বিস্তৃতিতে আর প্লাস অনতম পদ। অর্থাৎ এই এক্স মুক্ত বলুক বা এক্স বর্জিত পদ বলুক, সবসময় আমাদের আর প্লাস অন্তম পদ অর্থাৎ সাধারণ পদটা বের করে নেব, তারপরে আমরা পরবর্তী ধাপে যাব আর কি। তাহলে এত বিস্তৃতি আর প্লাস অন্তম পদ, আমাদের সূত্র কী ছিল? NCR, এন বলতে যে ঘাত, তাহলে 8CR, আর প্লাস অন্তম পদ তাহলে আর হবে, আর এনের জায়গায় 8 অর্থাৎ ঘাত, এর ঘাত হচ্ছে 8 NCR এ টু দি পাওয়ার n মাইনাস আর। এ বলতে কি, এই প্রথমটা এর মান হচ্ছে এ, তাহলে 2x স্কোয়ার 8 মাইনাস আর n মাইনাস আর, 8 মাইনাস আর, তারপরে হচ্ছে এক্স টু দি পাওয়ার আর। তাহলে এখানে মাইনাস আছে, মাইনাস 1 বাই এক্স স্কোয়ার টু দি পাওয়ার আর। তাহলে দেখি 8CR 2 এর পাওয়ার তাহলে কত হবে? 8 মাইনাস আর, আলাদা করব x টু দি পাওয়ার, তাহলে 2 দ্বারা গুণ হবে, এই 2 স্কয়ারের 2 দ্বারা এই পাওয়ার কি গুণ হবে, 8 দুগুণে 16 মাইনাস 2r, মাইনাস আছে, মাইনাসটা আলাদা করলাম, মাইনাস 1 টু দি পাওয়ার r, আর এখানে x টু দি পাওয়ার যদি উপরে আসে তাহলে মাইনাস কত, 2r হবে, 2r, x টু দি পাওয়ার মাইনাস 2r। 8CR 2 to the power 8 minus r minus 1 to the power r টা লিখি। এবার x এর পাওয়ার এইটা আছে আর এইটা, তাহলে গুণের সময় পাওয়ারের পরে যোগ হবে, তাহলে 16 মাইনাস 2r কত, 4r। এইটা x এর পাওয়ার যেগুলোই থাক, এখানে দুইটা আছে, যদি আরো থাকতো তাহলে সবসময় পাওয়ারের পরে এগুলো যোগ হতো। আমরা জানি সূচকের ক্ষেত্রে ভিত্তি যদি একই থাকে তাহলে গুণের ক্ষেত্রে পাওয়ারের পরে যোগ হয়, তাহলে 16 মাইনাস 2r মাইনাস 2r মাইনাস হচ্ছে 4r। তাহলে এইটা হচ্ছে সাধারণ পদ অর্থাৎ আর প্লাস অন্তম পদ। এখন আমরা কি লিখব, যেহেতু যেহেতু পদটি x বর্জিত, যেহেতু পদটি x বর্জিত, অতএব এই যে এইটা নেব, x বর্জিত পদের মানে এটা, তাহলে এর পাওয়ার টু দি পাওয়ার মানে x টু দি পাওয়ার 16 মাইনাস 4r ইকুয়াল টু x টু দি পাওয়ার 0। এখানে যদি বর্জিত বলে বা মুক্ত বলে সবসময় পাওয়ারটা 0 হবে, অর্থাৎ আমরা এই লাইনটা নাও করতে পারি, আমরা একবার এইটা করতে পারি, এত ইকুয়াল টু 0 বা মাইনাস 4r ইকুয়াল টু মাইনাস 16, 4r ইকুয়াল টু 16। অতএব
আর ইকুয়াল টু 4 4 এইটা সে আর এর মান পেয়ে গেলাম। এখন এক্স বর্জিত পদের মান বের করতে হবে। এই আর এর মানটা যদি আমরা এখানে বসাই তাহলে সেই পদের মানটা পেয়ে যাব। এটা রেখে দিলাম। অতএব এক্স বর্জিত পদের মান বা পদটির মান, তাহলে 8c আর এর মান কত পেয়েছি 4, 2 টু দি পাওয়ার 8 মাইনাস 4 মাইনাস 1 টু দি পাওয়ার 4, আর এইটা বসালে তো 0 হবে। তাহলে 8c4 এটার মান হচ্ছে 70, ক্যালকুলেটরের সাহায্যে পেতে পারো বা এমনি করতে পারো 2 টু দি পাওয়ার 4 ইনটু 1, তাহলে হচ্ছে 70 গুণ হচ্ছে কত 16, তাহলে হচ্ছে কত হচ্ছে এখানে 42 এর 2 4 7 কে 4 11 এইটা। হ্যাঁ বন্ধুরা, তাহলে আমি এই যে x বর্জিত পদের মানটা পেয়ে গেলাম। প্রথমে কি করলাম যে x বর্জিত বা x মুক্ত যাই থাকুক না কেন কি করতে হবে, সাধারণ পদ বের করতে হবে। সাধারণত r প্লাস অন্তম পদের মান বের করব। সেখান থেকে x এর পাওয়ার যেটা থাকবে, যে পাওয়ারগুলো হবে সেটা সমান 0 বসাই আমি r এর মান বের করব। r এর মানটা পরে ওখানে বসাই দিলেই আমি x বর্জিত বা x মুক্ত পদের মান পেয়ে যাব। r এর মান 4 পাইছিলাম, ওখানে 4 বসিয়ে দিলাম। 2 টু দি পাওয়ার 4, এটা যেহেতু জোড় আছে তাহলে 1, এটা কোন এটা তাহলে 1120, এটা হলো x বর্জিত পদের মান। এখন আমি আরেকটা অঙ্কে যাব। আমি যদি লিখি x প্লাস 1 বাই এত এর বিস্তৃতিতে কততম পদ x বর্জিত, কি লিখলাম, এত এর বিস্তৃতিতে কততম পদ x বর্জিত। আমরা একই ভাবে করব। x বর্জিত বলেছে প্রথমে সাধারণ পদ অর্থাৎ r প্লাস অন্তম পদ বের করে নেব। লিখব যে x প্লাস 1 বাই x স্কয়ার, এটা হচ্ছে সমাধান 6, এত এর বিস্তৃতিতে r প্লাস 1 তম পদ, এত এর বিস্তৃতি r প্লাস 1 তম পদ। যে সূত্র আমরা লিখছি NCR অর্থাৎ 6CR a টু দি পাওয়ার, এর মান এখানে x, a টু দি পাওয়ার n মাইনাস r অর্থাৎ 6 মাইনাস r x টু দি পাওয়ার 1 বাই x স্কয়ার। এখানে একটু কষ্ট করে দেখো 1 বাই x স্কয়ার টু দি পাওয়ার r, 1 বাই x টু দি পাওয়ার, তাহলে এখানে 6CR x টু দি পাওয়ার 6 মাইনাস r 1 বাই x স্কয়ার। তাহলে এই যে এটা যদি উপরে মাইনাস কত হবে 2r, সূচকের নিয়মে তোমরা জানো। তাহলে 6CR x টু দি পাওয়ার 6 মাইনাস এই যে মাইনাস 2r আর r, তাহলে মাইনাস হচ্ছে 3r, মাইনাস 3r। যেহেতু পদটি আগের মতো লিখবো, যেহেতু পদটি x কততম পদ, যেহেতু পদটি x বর্জিত, অতএব তাহলে x এর পাওয়ার কত 6 মাইনাস 3r এত ইকুয়াল টু কি হবে 0, বা মাইনাস 3r ইকুয়াল টু মাইনাস 6। অতএব একবার লিখে নাও r ইকুয়াল টু 2, r এর মান কত পেলাম 2, r এর মান 2 পেয়ে গেলাম। এখন আমরা কি করব, r এর মানটা এখানে
বসিয়ে দেব, তাহলে আমাদের সেই কততম পদ x বর্জিত সেটা আমাদের পাওয়া যাবে। আর এর মান এখানে বসাবো, দেখো অতএব x বর্জিত অতএব x বর্জিত পদের মান, তাহলে 6 আর এর মান কত পাইছি, তাহলে 6 আর এখানে কিছু দেওয়া লাগতেছে না, কারণ এখানে 2 বসালে তো ওখানে বসালে পরে 0 হয়ে যাবে। 6 to 2 কিভাবে বের করতে হয়, 6 into 5 আর 1 into 2, তাহলে কত হয়ে যাবে 3, 3 5 15। তাহলে এখানে আমাদের এর মানটা হলো 15। তাহলে আমাদের এখানে ছিল যে প্রশ্নের বলেছিল যে x কততম পদ x বর্জিত, আমি যেটা আর এর মান পেয়েছি, আর এর মান হচ্ছে 2 পেলাম, তাহলে এখানে আমরা যদি ওই জিনিসটা লিখে নিই, অতএব 2 + 1 বা 3তম পদ x বর্জিত, 3তম পদ x বর্জিত, এবং সেই পদটার মান হচ্ছে এটা। পরবর্তীতে যদি পদের মান চাই তাহলে সেটা বের করব আর এর মান বসিয়ে, আর যদি শুধু বলে যে কততম পদ x বর্জিত, তাহলে আর এর মান যেটা পাবো, অতএব 2 + 1, আর এর মান 2 পেলাম, তাহলে 2 + 1 বা 3তম পদ, অর্থাৎ r + 1 মানে 3তম পদটা x বর্জিত। ঠিক আছে, এখন আমরা আরেকটা অঙ্ক করব। বন্ধুরা, আমি আরেকটা অঙ্ক দেখতে পাচ্ছি যে এত বিস্তৃতির y মুক্ত পদটি নির্ণয় করো, এত বিস্তৃতির y মুক্ত পদটি নির্ণয় করো। x মুক্ত থাকতে পারে, y মুক্ত, যেটাই বলুক সেটা = 0 হবে আর কি। তাহলে এখানে দেখো যে 3টা পদ আছে, আমাদের দেখতে পাচ্ছি একটা সূত্রই পড়বে আর কি। তাহলে প্রথমে ফার্স্ট ওই কাজটা করে নিতে হবে। তাহলে দেওয়া আছে আমাদের y² - 2 + 1/y² এত টু দি পাওয়ার 7। প্রথমে যে কাজটা করে নেব সূত্রের সাহায্যে, a² - 2ab প্লাস b²। দেখো তো ঠিক আছে কিনা, y² - 2ab, এটা কেটে যাবেন, 2 থাকবে না এটা। তাহলে এখানে কি লিখতে পারি, a - b², তাহলে কি হলো y - 1/y টু দি পাওয়ার 7 × 14। এখন এই যে দুইটা পদ পেয়ে গেলাম, এখান থেকে আমাদের এবার কি করব, আমরা r + অন্তম পদ বের করব। অতএব লিখব যে y - 1/y টু দি পাওয়ার 14 বিস্তৃতির r + 1তম পদ, এত বিস্তৃতির r + 1তম পদ। তার সূত্র কি, NCR এর মানে কত 14, NCR a টু দি পাওয়ার, অর্থাৎ এর মান y 14 - r, n - r, আর হচ্ছে এটার মান আছে 1/y, x এর মান 1 টু দি পাওয়ার r। লেখো 14CR y টু দি পাওয়ার 14 - r -1 টু দি পাওয়ার r আর y টু দি পাওয়ার -r, যেহেতু নিচে আছে -r, তাহলে 14CR y টু দি পাওয়ার, তাহলে দেখো 14 - r আর -r গুণের সংখ্যা পরে যোগ, তাহলে 14 - 2r হচ্ছে, আর -1 টু দি পাওয়ার আর এটা রেখে দিলাম। ঠিক আছে, এটা আছে r প্লাস অন্তম পদের মান। তাই বলছিল যে y মুক্ত পদটি বের করো, y মুক্ত পদটি নির্ণয় করো।
তাহলে যেহেতু এত বিস্তৃত পদটি ওয়াই মুক্ত, একদম আগেরটার মতো আমি এখান থেকে মুছে দিই। যেহেতু লেখো, যেহেতু পদটি ওয়াই মুক্ত, সুতরাং তাহলে 14 minus 2r equal to 0 minus 2r equal to minus 14, অতএব r equal to 7। আমরা যদি বলি যে কততম পদ y মুক্ত, তাহলে আমি বলতাম অতএব 7 plus 1 বা 8 তম পদটি y মুক্ত। এখানে বলেছে যে y মুক্ত পদটির মান নির্ণয় করো, তাহলে অতএব 7 plus 1 বা 8 তম পদটি y মুক্ত পদ। কি লিখলাম? আর এবার যেটা পেলাম 7 plus 1 কেন লিখলাম? কারণ আমাদের সব কাজ তো r plus 1 নিয়ে, তাহলে r plus 1, r এর মান 7, তাহলে 7 plus 1 বা 8 তম পদটি y মুক্ত পদ। এখন যদি বলে যে y মুক্ত পদের মানটিও বের করো, তখন মানটি বের করলে জাস্ট এই r এর মানটা এখানে বসাই দিলেই হবে। তাহলে আমি লিখি অতএব ফাইনালি y মুক্ত পদের মান 14c, তাহলে আর জায়গায় 7 হবে, আর কি আর এখানে তো বসানো লাগবে না, শুধু -1 দিবা, আর এর মান হচ্ছে পেয়েছি 7, তাহলে অবশ্যই মাইনাস আসবে, এর জন্য মাইনাস, তাহলে 14c7। ক্যালকুলেটর হিসাব করো এখন। 14c7 এটা করলে কত আসবে? এটা করলে হবে -34 32। ক্যালকুলেটর হিসাব করতে পারো বা এভাবেও করতে পারো, আমরা যেভাবে শিখেছি অনেক বড় হবে। আচ্ছা, ক্যালকুলেটর একবারে, তাহলে y মুক্ত পদটির মান এত। ঠিক আছে, এই হলো আমাদের x মুক্ত বা x বর্জিত পদের মান নির্ণয় করা শেখা। ধন্যবাদ।